গতকাল দেখেছেন আজকের পত্রিকা এসেছে, খুব ভালো লেগেছে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি, এরপরে আপনার এনসিপি, চরমনার পিসা হুজুর সহ সব দলের নেতাকর্মীরা এক মঞ্চে তারা এসেছে। এক মঞ্চে এসে বলেছে বাংলাদেশে বর্তমানে একটি পাইতারা চলছে, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলছে। সেখানে বিএনপি জামাত সহ সব দলের নেতৃবৃন্দ এক জায়গায় হয়ে বলেছে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে, অলিয়া উলিয়ার বাংলাদেশে, খানজাহানের বাংলাদেশে, শরীয়তুল্লাহর বাংলাদেশে গানের শিক্ষক দেওয়া চলবে না। ৯০% মুসলমানের বাংলাদেশে আল্লাহর কোরআনের শিক্ষক, ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে। এটা আজকে শুধুমাত্র নেতাদের দাবি নয়, সাধারণ জনতার দাবি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং আসুন, এই কোরআনের শিক্ষা যদি আমরা সর্বস্তরে যদি পৌঁছে দিতে পারি, আল্লাহর রসুলের এই আদর্শের কথা যদি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ এ দেশ ভালো হবে, সমাজ ভালো হবে, মানুষ আলোকিত হবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, বোনের জমি কেউ আত্মসাৎ করবে না, বড়কে কেউ অসম্মান করবে না, ছোটকে স্নেহ করবে, আলেমদের তাজিম করবে। মানুষ সুদ, ঘুষ, মদ, জুয়া, ক্যাসিনো থেকে দূরে সরে আসবে যদি আল্লাহর কোরআন আমরা নিজেরা পড়তে পারি, ছেলে মেয়েদের শেখাতে পারি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যদি আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক হয়, আমরা আমাদের এই সমাজটা আলোকিত হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আসুন আমরা আর বক্তব্য ভূমিকায় না বাড়িয়ে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেখান থেকে ইনশাআল্লাহ আমি আলোচনা শুরু করছি। আমার সঙ্গে আপনারা একটু পড়বেন, আমরা সকলে মিলে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিচ্ছি। সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরার নাম সূরা সেজদা। আয়াত ৫৪টি, রুকু ৬টি, মক্কায় নাজিল হয়েছিল। এ সূরার ৩৩ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক এখানে ৩টি নির্দেশ দিচ্ছেন আমাদেরকে, ৩টি আদেশ করছেন। ১ নম্বর আদেশ, মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে, মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিতে হবে, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকতে হবে, মানুষদেরকে ধর্মের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, দ্বীনের দিকে দাওয়াত দিতে হবে। এটা ১ নম্বর আল্লাহর আদেশ। ২ নম্বর এখানে আল্লাহ পাক বলেছেন দ্বীনের দাওয়াত শুধু দিলে হবে না, নিজেরাও আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, আমলে সলেহ করতে হবে। ৩ নম্বর এখানে আরেকটি কথা আছে, দ্বীনের দাওয়াত দিতে হবে, আমল করতে হবে, সাথে সাথে আত্মসমর্পণকারী বান্দা হতে হবে, মুসলিম হতে হবে। যদি আল্লাহর দিকে মানুষকে ডাকতে পারি, আমলে সলেহ করতে পারি, নিজেকে আত্মসমর্পণ বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতে পারি, তাহলে আমরাই হব শ্রেষ্ঠ মানুষ। এটা আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছে। সুবহানাল্লাহ বলেন সকলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা কার হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজে আমলে সলে করে, ভালো কাজ করে এবং বলে আমি একজন মুসলমান। তার মানে হলো আমি শুধু নিজে নামাজ পড়লে হবে না, মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। নিজে শুধু সুদ থেকে বিরত থাকলে হবে না, এই সমাজে সুদ বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। নিজে শুধুমাত্র
যাকাত দিলে হবে না, সমাজ যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। নিজে শুধুমাত্র ভালো কাজ করলে হবে না, সমাজের মানুষদেরকে ভালোর দিকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীতে 250 কোটি মুসলিম আছে। আল্লাহ বলছে তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ করার জন্যে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তার মানে হলো আল্লাহ পাক বলছে তোমরা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, আল্লাহর দিকে মানুষকে ডাকো, কোরআনের দিকে ডাকো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা জামাত, এমন একটা সংগঠন থাকতে হবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। নিজে শুধু চুরি করা বন্ধ করলে হবে না, এই সমাজে চুরি বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। নিজে শুধু মাদক খাবো না বললে হবে না, সমাজের মাদক নির্মূল করার জন্য চেষ্টা করতে হবে। নিজে দুর্নীতি করব না এ কথা বললে হবে না, দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। নিজে শুধুমাত্র জনগণের আত্মসাৎ করব না টাকা, এটা করলে হবে না। জনগণের হক যেন জনগণের মাঝে পৌঁছে যায় এজন্য চেষ্টা করতে হবে। মানুষদেরকে আল্লাহর দিকে, তাওহীদের দিকে, ইসলামের দিকে, কল্যাণের দিকে ডাকতে হবে। এটা আল্লাহর অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, ঈমানদার তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার পরিবার, আমার সমাজের মানুষদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মানুষকে প্রজ্ঞার সাথে, হিকমার সাথে, কৌশলের সাথে মানুষকে দাওয়াত দাও। সুতরাং ইসলামের দিকে মানুষদের ডাকতে হবে, কল্যাণের দিকে মানুষদেরকে ডাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা বাণীও যদি তোমার জানা থাকে সেটা অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দাও। শুধু আলেমদের দায়িত্ব নাই নামাজের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ করা, এটা শুধু আলেমদের দায়িত্ব নয়। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা যতটুকু জানি ততটুকু মানুষের কাছে পৌঁছে দিতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, অন্যায়কে নির্মূল করার জন্য চেষ্টা করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ পাকের অর্ডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা যাফুল ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন অন্যায় কাজ দেখবে তখন শক্তি থাকলে হাত দিয়ে বাধা দেবে, যদি তোমার ক্ষমতা না থাকে বক্তব্য দিয়ে তুমি বাধা দেবে, বক্তব্য দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে অন্তর দিয়ে তুমি ঘৃণা করবে, আর অন্তর দিয়ে ঘৃণা করা হলো সর্বনিম্ন পর্যায়ের ঈমান। সুতরাং আসুন অন্যায়কে আমরা অন্যায় বলি, কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি, এগুলো বলতে হবে। আল্লাহ পাকের রসুলের নির্দেশ, আল্লাহর নির্দেশ, মানুষদেরকে তাওহীদের দিকে, রিসালাতের দিকে, কল্যাণের দিকে, জান্নাতের দিকে, আলোকিত পথের দিকে মানুষকে ডাকতে হবে। সুবহানাল্লাহ বলেন সকলে। প্রিয় ভাইরা আমার, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, অন্যায়কে সমাজে হতে দেওয়া হবে না।
এই সমাজে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সমাজে মাদক, আমাদেরকে এগুলো নির্মূল করতে হবে, সমাজটাকে আলোকিত করার জন্য চেষ্টা করতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলছেন, আমরা যদি এই আল্লাহর দিকে মানুষকে না ডাকি, যদি মনে করি যে না যে যা পারে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না, আমি নামাজ পড়লেই হলো, আমি জান্নাতে গেলেই, আমি জান্নাতে যেতে পারলেই হবে, আমার ভাই কি করলো, আমার বোন কি করলো, আমার প্রতিবেশী কি করলো, অমুক কি করলো, ওগুলো আমার দেখার দরকার নাই, হবে না। অসৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করলে আমাকে গজবের মধ্যে, আযাবের মধ্যে পড়তে হবে। সম্মানিত ভাইয়ের আমার, তার মানে আপনারা জানেন, আমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, আমি যদি মাদকের বিরুদ্ধে কথা না বলি, আমি যদি সুদের বিরুদ্ধে কথা না বলি, আমি যদি দুর্নীতির বিরুদ্ধে কথা না বলি, আমি যদি জুলুমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে কথা না বলি, তাহলে আল্লাহর গজব আমাদের উপরে পড়বে। আপনারা সকলেই জানেন, লূত আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতা, ওই যে অমুক এলাকাটা তুমি ধ্বংস করে দাও। আল্লাহর ফেরেশতা সেখানে এসে দেখলেন, যেই এলাকা, যেই মহল্লা, যেই অঞ্চল ধ্বংস করার জন্যে, গজব দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, আল্লাহর ফেরেশতা এসে দেখতে পারলেন সেই এলাকায় একজন বুজুর্গ, দরবেশ, পাগড়িওয়ালা, তাহাজ্জুদ গুজারি, একজন সুন্দর জাকিরিন মানুষ রয়েছে। আল্লাহর ফেরেশতা ফিরে গেলেন, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন যেই এলাকা ধ্বংস করার জন্য আমাকে পাঠালেন, সেই এলাকায় একজন বুজুর্গ আছেন, দরবেশ আছেন, উনি আল্লাহর জিকিরে সবসময় ব্যস্ত, তাহাজ্জুদে ব্যস্ত। আর রব্বুল আলামিন যদি এই মহল্লাটাকে ধ্বংস করে দেই, তাহলে এই বুজুর্গ মানুষটাও তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতা, তুমি যদি তোমার ইজ্জত যদি বাঁচাতে চাও, তোমার মর্যাদা যদি বাঁচাতে চাও, ওই মুরব্বী, ওই দরবেশটা শুদ্ধ দুনিয়ার সবাই, ওই এলাকার মানুষকে তুমি ধ্বংস করে দাও। তার কারণ বুজুর্গকে আগে ধ্বংস করবা, বুজুর্গকে আগে তোমরা দুনিয়া থেকে বিদায়ের জন্য করবা। ওই বুজুর্গ নিজেই নামাজ পড়েছে, নামাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আন্দোলন করে নাই, নিজেই সুদ খেয়ে, নিজেই সুদ থেকে বেঁচেছে, সুদ ভিত্তিক সমাজ নির্মাণ, সুদ মুক্ত সমাজ নির্মাণের জন্য চেষ্টা করে নাই, নিজেই মাত্র মিথ্যা কথা থেকে বেঁচেছে। কিন্তু সমাজে মিথ্যার সয়লাভ, মিথ্যার বিরুদ্ধে তার কোনো কথাবার্তা হয় নাই, অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলে নাই। সুতরাং এমন বুজুর্গ আমার দরকার নাই, তাকে সদ্য দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ পাক ওই মহল্লাটাকে ধ্বংস করে দিলেন। এখান থেকে শিখতে হবে, আমি অন্যায় করব না, আর সমাজের কাউকে অন্যায় করতে দেব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আপনারা সকলেই জানেন, হযরতে দাউদ আলাইহিস সালামের যুগের ইতিহাস জানা আছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাব শোনার জন্য আকাশের হাজার হাজার পাখি দাউদ আলাইহিস সালামের মাথার কাছে চলে আসতো। নদীর সাগরের পানি, মাছেরা, বড় বড় হাঙ্গুরেরা, বড় বড় তিমিরা, বড় বড় মাছেরা হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কিতাব শোনার জন্য সকলেই সাগরের কিনারায় চলে আসতো। শনিবারের দিন তেলাওয়াত করতেন, এই জন্য শনিবারে মাছ সব নদীর কিনারায় চলে আসতো। এই সুযোগে সে অঞ্চলের লোকেরা চাল দিয়ে মাছগুলো ঘিরে রাখতো, এক সপ্তাহ ধরে তারা বসে বসে এগুলো খাইতো, ধরতো। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, শনিবারের দিন মাছ ধরা যাবে না। হযরতে দাউদ আলাইহিস সালাম নিষেধ করে দিলেন, ও আমার অঞ্চলের লোকেরা, ও আমার কওমের লোকেরা, শনিবারের দিন মাছ ধরা যাবে না। যখন হযরতে দাউদ আলাইহিস সালাম নিষেধ করলেন, যেই অঞ্চলে, যে এলাকায়, যেই কওমকে নিষেধ করলেন, ওই কওম, ওই অঞ্চলের মানুষ তিনটা দলে বিভক্ত হয়ে গেল। এক দল, তারা দাউদ আলাইহিস সালামের কথা শুনলো, আল্লাহর কথা শুনলো, তারা মাছ ধরলো না এবং বলল, আমরা কাউকে অন্যায় করতে দেব না, মাছ ধরতে দেব না, নিজেরা অন্যায় করব না, এই সমাজে অন্যায় হতে দেব না, নিজেরা জুলুম করব না, কারো প্রতি জুলুম হতে দেব না। একটা দল হলো এরা,
আর একটা দল হলো, ওরা বলল মাছ আমরা ধরবো না ঠিক আছে, তবে ধরতে নিষেধ করব না, যে যা পারে করুক গা, কারো কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন লোক আওয়াজ দিয়ে বলেন সমাজে আছে কি নাই? এই হলো একটা গ্রুপ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, জুলুম চলবে সমাজে, সুদ চলবে সমাজে, দুর্নীতি চলবে সমাজে, অন্ধকারে ভরে যাবে, গাঁজায় ভরে যাবে, মাজার পূজায় ভরে যাবে, অস্থিরতা বেহায়াপনা নগ্নতায় ভরে যাবে। নগ্নতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলবো না, যে যা পারে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা আমার দেখার দরকার নাই, সুতরাং মাছ ধরবো না, মাছ ধরতে নিষেধ করব না। আর একটা গ্রুপ, তারা তো নিজেরা অন্যায় করলো, মাছ ধরা শুরু করলো। আমার বন্ধুগণ, তাফসীর পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে বাঁচিয়ে দিয়েছিলেন, যারা মাছ ধরল না এবং মাছ ধরা বন্ধ করার জন্য যারা আন্দোলন সংগ্রাম করলো, অর্থাৎ যারা অন্যায় করলো না, অন্যায় নির্মূল করার জন্যে, শোষণমুক্ত সমাজ কায়েম করার জন্যে যারা চেষ্টা করলো, আল্লাহ পাক তাদের বাঁচিয়ে দিলেন। আর যারা মাছ ধরলো আর ধরতে নিষেধ করলো না, আল্লাহ পাক ওই দুই দলকে বানর বানিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা একটু অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না, রসুল বলছেন তিনি বোবা শয়তান। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, জালেমদের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনারা ইসকন নামে একটি সংগঠনের নাম শুনেছেন। এই ইসকন এদেশে ইসলামের শত্রু, মানবতার শত্রু। এটা ভারতের মোদী সরকার এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশে চেষ্টা করছে। আপনারা জানেন কদিন আগে বাংলাদেশের গাজীপুরের টঙ্গীর একজন ইমামকে এই ইসকনের সদস্যরা কিডন্যাপ করে, গুম করে তারা পঞ্চগড়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। সারা রাত তাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আহত অবস্থায় পুলিশ প্রশাসন সেই মাওলানা মহিবুল্লাহ মিয়াজিকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছে। আমরা আজকের এই হাউস থেকে, জীবননগর অঞ্চল থেকে আমরা ইসকনের সদস্যদের স্পষ্ট করে জানাই দিতে চাই, যারা আলেমদেরকে গ্রেপ্তার করে নির্যাতন করেছো, গুম করেছো, কিডন্যাপ করেছো, আলেমের গায়ে হাত তুলেছো, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করে বলবো, এই ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে, বা তা না হলে বাংলার জমিনের মানুষ দুর্বার গতিতে আন্দোলন করে তুলবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং আসুন, এটা কোনো আমাকে আপনাকে, আমরা সাধারণ মুসলিম, আমাদের জেগে উঠতে হবে। আজকে একজন আলেমকে গ্রেপ্তার করেছে, কিডন্যাপ করেছে, গুম করেছে, আজকে আকালকে আপনাকেও গুম করতে পারে। সুতরাং যে সংগঠন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আমরা তাদেরকে বাংলার জমিনে প্রশ্রয় দিতে পারি না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, ইসলামের দিকে ডাকতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে মানুষদের নিজে ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক বলছেন, তোমরা অফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো, আমলে সলেহ করো। সম্মানিত ভাইরা, আমলে সলেহ বলতে কি বোঝায়? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে আল্লাহ পাকের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যে হুকুম করেছেন সেই হুকুমগুলো মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশগুলো করেছেন সেই আদেশগুলো মানতে হবে। যেটা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে আমাদের দূরে থাকতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ বলতে শুধু নামাজ রোজা নয়, নামাজ পড়া, রোজা রাখা, টাকা থাকলে হজ করা, আল্লাহর জিকির করা, বাপ মাকে সেবা করা, মাদ্রাসা মসজিদ করা, এতিমখানা করা, এই ওয়াজ মাহফিল করা, মানুষের কল্যাণে কাজ করা, এ সবগুলি হচ্ছে ভালো কাজ। সুতরাং আল্লাহ বলছেন, নিজে যখন মানুষদেরকে দাওয়াত দেবে, নিজেও একটু ভালো কাজ করবে, আমলে সলেহ করবে।
আল্লাহ পাক বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছে তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, মন্দ কাজে সাহায্য করো না। সুতরাং ভালো কাজে মানুষকে সাহায্য করতে হবে, মন্দ কাজে সাহায্য করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যদি আমরা ভালো কাজ করি আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করার পর যারা আমলে সলে করবে, ভালো ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছে আল্লাহর ফেরেশতারা আসে এবং বলতে থাকে আল্লাহর বান্দা তুমি যে আমল করেছো, ভালো কাজ করেছো, মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, নামাজ পড়েছো, তুমি হজ করেছো, জিকির করেছো, দিন মেনে চলেছো, মিথ্যা কথা বলো নাই, ওজনে কম দাও নাই, খাদ্যে ভেজাল দাও নাই, তুমি যে ভালো ভালো কাজ করেছো এই জন্য তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ পাক করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করবে যারা, আমলে সলে করবে যারা, আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে তারা। আল্লাহ পাক বলছেন যারা ভালো কাজ করবে তাদের ঠিকানা কোথায় হবে? শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে তাদের মেহমানদারির জন্য রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ ঈমান আনবে যারা, ভালো কাজ করবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। এই জন্য আল্লাহ পাক বলছে তোমরা ভালো কাজ করো। আল্লাহ পাক বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করো, এই যে মাহফিল শুনতে এসেছেন, বসে আছেন, এটা নিশ্চয় একটা ভালো কাজ। বিন্দু পরিমাণ ভালো কাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তুমি দেখতে পারবে সেটা। আবার বিন্দু পরিমাণ খারাপ কাজ তুমি যদি করো, অন্যায় যদি করো, সেটাও কিয়ামতের ময়দানে তুমি দেখতে পারবে। এজন্য আমলে সলে করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। শোনেন আল্লাহর বান্দারা, আমল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমি যত বড় হুজুরের মুরিদ হই না কেন, যত বড় ইমাম সাহেবের ছেলে হই না কেন, আমি যদি আমল না করি, নামাজ না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, জিকির আজকার না করি, আল্লাহর দিন যদি না মানি, ইসলাম যদি না মানি, মিথ্যা কথা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল, বাপ্পার যদি কষ্ট দেই, আল্লাহর কসম আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত যুবকেরা, আমার মা বোনেরা, আপনারা জানেন আমল ছাড়া কবরে কখনো নাজাত হবে না। তার বাস্তব প্রমাণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকেও কবর কিন্তু ছাড় দেয় নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হযরতের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো, কবর খোঁড়া হলো। কবরের ভিতরে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে বললেন, ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখবো? তোমার ভিতরে যাকে রাখবো তিনি হলেন জান্নাতে যুবকদের সরদার হযরতে হাসান হুসাইনের মাকে তোমার ভিতরে রাখবো। খবরদার তুমি কবর ফাতেমার সাথে বেয়াদবি করতে পারবে না। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। হযরত আবু যার কবরকে ডাক দিয়ে বললেন, কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখবো? তোমার ভিতরে যাকে রাখবো তিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। তাম পৃথিবীর কাফেরদের বিরুদ্ধে যাকে বাঘ বানিয়ে পাঠানো হয়েছে, সে আলীর স্ত্রীকে তোমার ভিতরে রাখবো। খবরদার কবরের মাটি তুমি বেয়াদবি করতে পারবে না। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। হযরত আবু যার কবরের মাটিকে ডাক দিয়ে বলে, কবরের মাটি তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখবো? তোমার ভিতরে যাকে রাখবো তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে তোমার ভিতরে রাখবো। খবরদার কবরের মাটি তুমি বেয়াদবি করতে পারবে না। কবরের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, আবু যার তুমি শুনে নাও, হাসান হুসাইনের মা হিসাবে নাজাত হবে না।
আলীর বিবি হিসাবে নাজাত হবে না, বিশ্ব নবীর মেয়ে হিসাবে নাজাত হবে না। নাজাত হবে আমল যদি ভালো হয়ে যায়। আমল যদি ভালো হয়ে যায়, পর্দা পুশিদা স্বামীর খেদমত ইসলামের বিধান যদি মেনে আসে, আমি কবরটা জান্নাতের টুকরা হয়ে যাব। আর যদি আমল খারাপ হয়ে যায়, তাহলে আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। ফাতেমা বলে আমি কবর তাকে ছাড় দেব না। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমি যত বড় হুজুরের সন্তান হয়ে না কেন, যত বড় পীর সাহেবের মুরিদ আপনি হই না কেন, আমি যত বড় আলেম উলামা পীর বুজুর্গ হই না কেন, আমার আমল ছাড়া আল্লাহ পাক নাজাত দেবে না, নাজাত দেবে না। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য ঈমান আর আমল নিয়ে কবরে যেতে হবে। এই যে কবর, এটা কবরস্থান, কেন্দ্রীয় ঈদগাহ, কেন্দ্রীয় কবরস্থান, এই কবরে যাওয়াই লাগবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কবরে যাওয়ার পরে কি হবে আপনাদের? আমি তো প্রায় বলি সেই গজলটা, আজকেও বলি, যেহেতু কবরের সাথে করে আমরা ওয়াজ করছি। কবরে গেলে কি হবে? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাঘের সামানে নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি বলেন ঠিক কিনা? 17 দিন পেট পেটে সে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেট পেটে সে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কোরআনে দিয়ে কবর গৃহ, নামাজ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভে লালসার পাহাড়। হিংসাই চলে বিবেকওয়ালা, নাফসের কালো আহার। একটু তাকবীর, নারায়ে তাকবীর। দেহের চেয়ে অহম বড়, লোভে লালসার পাহাড়। হিংসাই চলে বিবেকওয়ালা, নাফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়।